আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 18 এপ্রিল শনিবার 2026 মেঘবৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। দেশের দিকে আসতে চলেছে আরও একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ ভারতের উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। এদিকে রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগে বাড়তে চলেছে তাপমাত্রা। তীব্র গরমে অতিষ্ঠ হতে পারে জনজীবন, তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এছাড়াও আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে 1 থেকে 2টি নিম্নচাপ, যার মধ্যে একটি শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। আগামীকাল 19 এপ্রিল রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সকালেই রংপুর বিভাগে একখণ্ড কালবৈশাখী মেঘমালা তৈরি হয়েছিল এবং এই মেঘমালা আস্তে আস্তে এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘালয় রাজ্যের দিকে অতিক্রম করেছে, যার প্রভাবে দেখতে পেয়েছি রংপুর বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশে আংশিক পরিসরে মেঘমালা রয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে হালকা পরিসরে মেঘমালা রয়েছে এবং বৃষ্টির প্রবাহটা কেটে গিয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে আপনার ভারতের উড়িষ্যা রাজ্য এবং পশ্চিমবঙ্গের দিকে আস্তে আস্তে কালবৈশাখী মেঘমালা ঘনীভূত হচ্ছে। এই মেঘমালা আজ রাতের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এই মুহূর্তে সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, চতকবাজার এই অঞ্চলগুলোতে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, সিলমারি, পীরগঞ্জ, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা, এদিকে কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, বাসতৈল, টাঙ্গাইল, নগরপুর, ধামরাই, এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, এদিকে হবিগঞ্জ, বানিয়াসং, ইতনা, কেন্দুয়া, ফেনারবাগ, এদিকে বিশ্বম্ভরপুর, চতকবাজার, জয়ন্তীপুর, জকিগঞ্জ, এদিকে চারখাই, সিলেট, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে বালাগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। 2-1টি স্থানে কালবৈশাখী ঝড় এবং দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শেষ রাতের মধ্যেই দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, আরামপুর, এদিকে আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, এছাড়াও রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামীকাল রবিবার 19 এপ্রিল সকালের দিকেই সিলেট বিভাগে ভয়ঙ্কর বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে, যার প্রভাবে সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো 50 থেকে 53 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এছাড়াও দেখতে পাচ্ছি চররাজীবপুর, বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতেও 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও আকাশটা 99 থেকে 100% পর্যন্ত মেঘমালায় ঢাকা থাকতে পারে। 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই অঞ্চলগুলোতেও বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের আকাশও আংশিক মেঘলা থাকতে পারে। ঢাকা, ধামরাই, শিবালয়া, ফরিদপুর, দোহার, এদিকে শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, এদিকে মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, বরিশাল, কাউখালী অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে। ভারতের ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, আগরতলা অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। দুপুরের মধ্যেও দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি প্রবাহ অব্যাহত থাকতে পারে এবং বিকালের দিকে আস্তে আস্তে
আস্তে এই বৃষ্টি প্রবাহটি কমতে থাকবে এবং সন্ধ্যার আগেই দেখতে পাবো এই বৃষ্টি প্রবাহটি বাংলার আকাশ থেকে উধাও হয়ে যাবে এবং আমরা রাতের মধ্যে আবারও দেখতে পাবো সিলেট বিভাগের কোথাও কোথাও আস্তে আস্তে কালবৈশাখী ঝড় ও মেঘমালা ঘন হতে থাকবে, যার প্রভাবে আবারও সিলেট বিভাগের দু একটি স্থানে 10 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, এদিকে চারখাই, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া, এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী 20 এপ্রিলের দিকেও দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলের দুই একটি স্থানে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণ অঞ্চলের আবহাওয়াগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিন মোটামুটি পরিষ্কার থাকতে পারে। এই বৃষ্টি প্রবাহটি কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো উত্তরাঞ্চলে কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং এর পরবর্তীতে বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরির ফলে আবারও দেখতে পাবো দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই রাজশাহী বিভাগের তাপমাত্রা 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে খুলনা বিভাগে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 33 থেকে 34 ডিগ্রি, সিলেট বিভাগে 33 ডিগ্রি, ঢাকা বিভাগে 38 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 37 ডিগ্রি, এদিকে চট্টগ্রাম বিভাগে 37 থেকে 38 ডিগ্রি, রংপুর বিভাগে 35 ডিগ্রি, ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেখতে পাবো ত্রিপুরা রাজ্যে মোটামুটি 35, উত্তরবঙ্গেও 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। আগামী 22 এপ্রিলের মধ্যেই তাপমাত্রা কিন্তু অত্যাধিক হারে বেড়ে যেতে পারে। আগামীকাল দুপুরের মধ্যে দেখতে পাবো তাপমাত্রা কিছুটা কমই থাকবে। সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এছাড়াও কয়েকদিনের মধ্যে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। এরপরে আগামী মাসে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হলে এর বৃষ্টি প্রবাহের কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী 24 থেকে 48 ঘন্টা, আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।